সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য দ্বিতীয় যে ক্লাসটি নিয়ে আসলাম সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, উচিত মানে শুড, অট টু এবং হ্যাড বেটার। এই যে মডেলটি, এই মডেলের প্রয়োগ করে কিভাবে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাব সেটা নিয়েই আজকে আমি ক্লাসটা নিচ্ছি। দেখো, তো আমরা পাশাপাশি উচিত, শুড, কিন্তু উচিত ছিল যখন আমরা পাবো উচিত ছিল, তখন তোমাদের নিয়ে আসতে হবে শুড হ্যাভ প্লাস ভি থ্রি। শুধু উচিতের জন্য শুড এবং ভি ওয়ান, শুডের পরে মডেলের পরে প্রেজেন্ট ফর্ম বসবে ভি ওয়ান। কিন্তু যখন উচিত ছিল পাবো আমরা, তখন নিয়ে আসবো শুড হ্যাভ প্লাস ভি থ্রি। হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। তো সেই সেন্সটা আমরা আজকে শিখি, শিখে তার ফিল ইন দি ব্ল্যাঙ্কে যে আমরা তার প্রয়োগ দেখাবো। তোমরা সচেতন হয়ে দেখো। তো আমরা প্রথম সেন্টেন্সটি, যে তোমার এই কাজটি করা উচিত, এখানে উচিতটা গোল দিলাম বোঝার জন্য। তোমার এই কাজটি করা উচিত, সেটা কিভাবে আসছে দেখো। সাবজেক্ট নিয়ে আসো প্রথমত, ইউ শুড, মূল ভার্ব দাও ভি ওয়ান যেটা ডু, তারপর এই কাজটি দিস জব দাও, জব, ওয়ার্ক দিও না, ওয়ার্ক প্লুরাল সেন্স, এ পিস অফ জব বা দিস জব, যে ইউ শুড ডু দিস জব, তোমার এই কাজটি করা উচিত। তারপর তুমি এখন আমরা উচিত ছিল অংশে চলে যাব। উচিত ছিল রয়েছে এখানে, যে তোমার এই কাজটি করা উচিত ছিল, এখানে পেয়েছি তোমার এই কাজটি করা উচিত, ইউ শুড ডু দিস ওয়ার্ক। এখানে আমরা চলে আসলাম তোমার এই কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ, ভিত্রি দিতে হবে একটা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ইউ শুড হ্যাভ ডান দিস জব। তো দেখো, শুড এর পরে আমাদের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান নিয়ে আসতে হয়েছে, শুড ডু, ইউ শুড ডু দিস জব। এখানে শুড না দিয়ে তুমি অন্য মডাল ওয়াট টু দিতে হবে, ইউ ওয়াট টু ডু দিস জব, ইউ হ্যাড বেটার ডু দিস জব, সব কারেক্ট। তোমার এই কাজটি করা উচিত ছিল, যেহেতু পাস্ট টেন্স, এখানে শুধু হ্যাভ রয়েছে, হ্যাভ এর পরে আমাদের ভি থেকে নিয়ে আসতে হচ্ছে, এটাই গ্রামার। ফিল ইন দি ব্ল্যাঙ্ক তৈরি করার সময় এটা তুমি খেয়াল রাখবে, রাইট ফর্ম অফ ভার্বের সময় এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা সেকেন্ড সেন্টেন্সে যাব। আমাদের এখানে অপেক্ষা করা উচিত, উচিতটাকে গোল দাও বোঝার জন্য। কতদিন আমরা শিখে আসলাম, আছে অথবা নেই, আজকে শিখছে উচিত, উচিত ছিল দ্বিতীয় নিয়ম এটা আমার। এভাবে করে আমরা আগেই বলেছি তোমাদের 55টি নিয়ম আমি শেখাবো, 55টি নিয়ম আমি শেখাবো। তোমরা একের পর এক ভিডিও এগুলো দেখে তোমরা নিজেরা লিখেও রাখতে পারো খাতাতে। ঠিক একটা প্রাইভেট টিচারের সামনে দিয়ে তোমরা প্রাইভেট টিচার লিখতে বলে তোমরা লেখো, ঠিক অনুরূপ ভাবে আমরা ভিডিও থেকেও তোমরা লিখে লিখে শিখতে পারো। কারণ একটা দুটো না, 55টা নিয়মে ভাবে আমরা শিখবো। ওকে, তো আমরা দেখতে উচিত যে আমাদের এখানে অপেক্ষা করা উচিত। সেন্টেন্সটা ইংলিশটা নিয়ে আসতে হবে। প্রথম সাবজেক্ট নিয়ে আসো উই, শুড দাও মোডাল, শুড না দিয়ে অট টু দিতে পারতো, ইউ অট টু। তো ইউ শুড অপেক্ষা করা, ওয়েট, মূল ভার্বটা হচ্ছে তোমার এখানে ওয়েট, ইউ শুড ওয়েট। তারপর এখানে এক্সটেনশন হচ্ছে এখানে, ইউ শুড ওয়েট হিয়ার, দেয়ার, হিয়ার দাও, ইউ শুড ওয়েট হিয়ার, তোমার এখানে অপেক্ষা করা উচিত, আমাদের এখানে অপেক্ষা করা উচিত, উই শুড ওয়েট হিয়ার। আমরা উচিত ছিলতে এসে একই সেন্টেন্স আছে, আমাদের সেখানে অপেক্ষা করা উচিত ছিল, ওখানে পেলাম উচিত আর এখানে উচিত ছিল। তো সেন্টেন্সটা একইভাবে আগের মতো সেট করো, আমাদের উই, তারপর তুমি শুড হ্যাভ দাও যেহেতু উচিত ছিল, উই শুড হ্যাভ। তারপর ভি থ্রি নিয়ে আসো, ওয়েটেড, যেহেতু তুমি হ্যাভ এর পরে বসাতে হচ্ছে তাই ওয়েটেড কথাটা বসাতে হবে, ইউ শুড হ্যাভ ওয়েটেড। এখানে মানে সেখানে আছে, এখানে দেয়ার দাও, পুরো ফিগারটা দাও, উই শুড হ্যাভ ওয়েটেড দেয়ার, আমাদের সেখানে অপেক্ষা করা উচিত ছিল। এখানে আমাদের সেখানে অপেক্ষা করা উচিত, আমাদের এখানে অপেক্ষা করা উচিত, এখানে উই শুড ওয়েট, আর এখানে অপেক্ষা করা উচিত ছিল, তাই শুড হ্যাভ ওয়েটেড। থার্ড সেন্টেন্স, তার সত্য কথাটা বলা উচিত, এখানে আছে তার সত্য কথাটা বলা উচিত ছিল, সত্য কথাটা বলা উচিত তার,
আমরা এখানে হি নিয়ে আসবো, নমিনেটিভ কেস, সাবজেক্টিভ কেস। হি শুড স্পিক, হি শুড স্পিক দ্য ট্রুথ, হি শুড স্পিক দ্য ট্রুথ, তার সত্য কথাটা বলা উচিত। এইটাও আমরা লিখে আসি, তারপরে কথা বলি বোঝে যে তার সত্য কথাটা বলা উচিত ছিল। হি শুড হ্যাভ, হ্যাভের পরে ভিত লিখতে হবে স্পোকেন, স্পিক, স্পোকেন দি ট্রুথ। হি শুড হ্যাভ স্পোকেন দি ট্রুথ। শুড হ্যাভ এর পরে আমাদের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দিতে হয়েছে স্পোকেন। হি শুড হ্যাভ স্পোকেন দি ট্রুথ। এখানে শুড স্পিক, ওখানে শুড হ্যাভ স্পোকেন। তোমার এই অংশটি দাবি করা উচিত, তোমার এই অংশটি দাবি করা উচিত। এটা লিখতে গিয়ে তোমার লিখতে হবে প্রথম সাবজেক্ট ইউ, তারপর তুমি মোডাল নিয়ে আসো শুড, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম নিয়ে আসো দাবি করা ক্লেইম, CLAIM, ইউ শুড ক্লেইম। তারপর এই অংশটি অবজেক্ট হচ্ছে এই অংশটি দিস পার্ট দাও, দিস পার্ট, ইউ শুড ক্লেইম দিস পার্ট, তোমার এই অংশটি দাবি করা উচিত। তোমার এই অংশটি দাবি করা উচিত ছিল। নিজেরাই চেষ্টা করো কি হতে পারে এখানে, আমি লিখে দিচ্ছি। তারপর ইউ শুড হ্যাভ, V3 দাও ক্লেইম, অবজেক্ট দাও দিস পার্ট। হ্যাভ এর পরে V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটাকে বলি। তো শুড হ্যাভ এর পরে ওয়েটেড, এখানে ছিল তোমার এই অংশটি দাবি করা উচিত, এখানে ছিল তোমার এই অংশটি দাবি করা উচিত ছিল। তো ইউ শুড ক্লেইম দিস পার্ট, তোমার এই অংশটি দাবি করা উচিত, তোমার এই অংশটি দাবি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ক্লেইমড দিস পার্ট। প্রত্যেকটা সেন্টেন্স উচিত এবং উচিত ছিল আমরা যাত্রা পজিশন বলে একে, প্রতিস্থাপন একটার সাথে আরেকটা এই করা, যে শুড দেব কোথায়, শুড হ্যাভ দেব কোথায়, কেনই বা দেব শুড হ্যাভ। আমরা এখানে দেবো এই কারণেই সেন্সটি যে প্রেজেন্ট বলা যাবে না, ঠিক উচিত মডালকে প্রেজেন্ট বলা যায় না, এটা একটা সেন্স। তো যাই হোক, শুড ডু, শুড হ্যাভ ডান, শুড ওয়েট, শুড হ্যাভ ওয়েটেড, শুড স্পিক, শুড হ্যাভ স্পোকেন, শুড ক্লেম, শুড হ্যাভ ক্লেমড। যখন বাংলা সেন্টেন্স গুলো থাকবে না, আসলে তো আমাদের পরীক্ষায় ট্রান্সলেশন আসবে না, আমাদের থাকবে ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং রাইট ফর্ম অফ ভার্ব, এবং ফ্রি হ্যান্ডে তৈরি করার সময় তোমার এই ধরনের সেন্টেন্স পুশ করতে হবে। অথবা তুমি তখন মূল বই পড়তে যাবে, মূল বই দেখবে অ্যাভেলেবল সেন্টেন্স এই ধরনের শুড বিশিষ্ট, এই শুড হ্যাভ বিশিষ্ট বাক্য তোমার সামনে আসছে, তখন তোমার এই ধরনের বাংলা সেন্স নিয়ে আসতে হবে। তো আমরা এটাই তো আমাদের মেইন না, আমাদের মেইন যে ব্যাপারটি ছিল সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে ঢুকতে হবে। সরি, রাইট ফর্ম অফ ভার্ব না, আমরা তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কে আসবো। এই নিয়মগুলোকে কেন্দ্র করে আজকে যে শুড হ্যাভ এবং শুড কোথায় কোনটা কিভাবে বসে বুঝে বুঝে সেট করার জন্যই এখন তোমাদের আমি দিচ্ছি, সেটা তোমরা একটু খেয়াল করো, প্রয়োজনে নোট করো, খাতা কলম ধরে তোমরা সেট করার চেষ্টা করো। শুধু ফোনের উপর নির্ভরশীল হয়ে থাকো না, কারণ ফোন বারবার করে ব্যাকে আসতে হয়, তোমাদের অনেক খরচ খরচারও ব্যাপার। তো তোমরা সেটা না করে একটু খাতায় একবারে লিখে নিতে পারো, টুকটাক করে লিখে নিয়ে তোমরা শিখতে পারো। আমি তোমাদের এখন যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক গুলো দিব, আগে একটা ক্লুজে দিই। ফিল ইন দি ব্ল্যাঙ্ক দেখো কিভাবে থাকবে পরীক্ষাতে। আমি আগেই বলেছি যে কোনো ট্রান্সলেশন বা সেন্টেন্স এভাবে থাকবে না, আমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কে আসতে হবে। দুই প্রকারের ফিল ইন দি ব্ল্যাঙ্ক আমি তোমাদের এখন শেখাবো আজকের এই ক্লাসের পর থেকে। শুড এবং শুড হ্যাভ এর পর খেয়াল করো। ইউ শুড ড্যাশ দেয়ার, আমি আগে চারটে সেন্টেন্স লিখে নিই, তারপরে
তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। দে শুড হ্যাভ ড্যাশ দি প্রপোজাল। নাম্বার সি তে আরো একটা লিখি, হি শুড ড্যাশ এ বাইক। নাম্বার ডি তে আমি আরো একটা সেন্টেন্স লিখবো, উই শুড হ্যাভ ড্যাশ দি ম্যাটার। প্রিয় শিক্ষার্থী, তোমরা এর আগের শুড এবং শুড হ্যাভ কোথায় কিভাবে বসতে সেটা যদি পেরে থাকো তাহলে গ্যাপ গুলো সহজেই পারবে। আমি এখন প্রত্যেক যে শব্দগুলো দিব সেইগুলোর উপরে বিবেচনা করতে হবে তোমাকে। প্রথমটা দিলাম অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। তারপর নাও তুমি থিঙ্ক, তারপর আর একটা দিই তোমার গন, গান যেটাকে বলি। তারপর আমি দিই তোমার বাইং। আশা করি বুঝেই ফেলেছো কোন জায়গায় কোনটা তোমরা দিতে চাচ্ছ। তারপরেও একটু আমি তর্জমা করি, একটু বোঝানোর চেষ্টা করি, বোঝো। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে মেনে নেওয়া, গ্রহণ করা। থিঙ্ক চিন্তা ভাবনা করা। গো থেকেই গান, অর্থাৎ গো এন্ড গান যাওয়া। আর বাইং এটা আমি আইএনজি যোগ করে দিয়েছি, শুধু বাই মানে কেনা। তো এখন একটু আগে তোমরা যে নিয়মটি শিখলে, যেটা ফলো করলে, যে শুড এর পরে অর্থাৎ মডালের পরে প্রেজেন্ট ফর্ম দিতে হয়, আবার শুড হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপেট ফর্ম দিতে হবে। তো এখন কোন নিয়মটায়, কোন সেন্টেন্সটায় কোন নিয়মে কিভাবে আসতে খেয়াল করো। ইউ শুড ড্যাশ দেয়ার, তোমাদের সেখানে, দেয়ার মানে সেখানে, উচিত, তোমাদের সেখানে উচিত। উচিত কি? যাওয়া। একমাত্র আমরা তোমাদের সেখানে যাওয়া উচিত, তোমাদের সেখানে কেনা উচিত, তোমাদের সেখানে চিন্তা করা উচিত, তোমাদের সেখানে গ্রহণ করা উচিত, না দিয়ে তোমাদের সেখানে যাওয়া উচিত। তো এখন গ্রামাটিক্যালি তোমাকে ঘোরাতে হয়েছে, এখানে রয়েছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমি তো কখনোই বলিনি তোমাদের যে মডালের পরে শুডের পরে তোমরা এখানে ভি3 দাও, পাস্ট পার্টিসিপেল ফর্ম দাও। আমি ওখানে শেখায় আসছি যে উচিত থাকলে শুডের পরে বা মোরালতে শুড আর ওয়াট টু, এবং তোমার ওখানে ছিল আর একটা হ্যাড বেটার, এগুলোর পর প্রেজেন্ট ফর্ম। ইউ শুড ডু, ইউ শুড গো, গো দেয়ার, গোটায় আসতে হবে, এখন গনকে গো করে নিয়ে আসতে হবে। নেক্সট দেখো, দে শুড হ্যাভ, দে শুড হ্যাভ ড্যাশ দি প্রপোজাল। প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব। এখন তাদের প্রস্তাবটি গ্রহণ করা উচিত ছিল বলতে হবে, কারণ শুড হ্যাভ রয়েছে, এ কারণে তোমাকে দে শুড হ্যাভ। অ্যাকসেপ্ট একটা ভাগ রয়েছে, অ্যাকসেপ্ট গ্রহণ করা। তো এখানে ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম দিতে হবে, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। শুধু অ্যাকসেপ্ট দিলে ভুল হচ্ছে, কারণ তোমাকে হ্যাভ এর পরে নিয়ে আসতে হচ্ছে। এখানে হ্যাভ ছিল, এই কারণে তোমার পাস্ট পার্টিসিপেল ফর্ম নিয়ে দে শুড হ্যাভ অ্যাকসেপ্টেড দি প্রপোজাল। অর্থ দাঁড়াচ্ছে যে তোমাদের, সরি তাদের, তাদের এই প্রস্তাবটি মেনে নেওয়া উচিত ছিল, এই প্রস্তাবে রাজি হওয়া উচিত ছিল। নাম্বার সি, হি শুড ড্যাশ এ বাইক, তার একটি বাইক কেনা উচিত। আমরা দেখছি সরাসরি মডালের পরে একটা ভার্ব দিলেই সুন্দর হচ্ছে, কারণ অবজেক্ট রয়েছে বাইক। সে শুড হ্যাভ থাকলে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম দিতাম, যেহেতু শুধু শুড আছে, তার উচিত একটি বাইক কেনা। তার কেনার কিন্তু ওখানে বাই, বি ইউ ওয়াই, বাই, কিন্তু ওখানে বাই আইএনজি যোগ করা আছে, এই আইএনজিটা তোমার বাদ দিয়ে শুধুমাত্র বি ইউ ওয়াই, বাই ভাবটা নিয়ে আসতে হবে, বেস ফর্ম নিয়ে আসতে হবে, তো প্রেজেন্ট ফর্মটা নিয়ে আসতে হবে। বাইং এর বেস ফর্ম বাই। ইউ শুড বাই এ বাইক, হি শুড বাই এ বাইক, তার একটি বাইক কেনা উচিত। লাস্ট যেটা আছে এটা বুঝতে হবে, শুড হ্যাভ রয়েছে, উই শুড হ্যাভ, শুড হ্যাভ এর পরে আমাকে ভি3 দিতে হবে, দি ম্যাটার, দি ম্যাটার মানে হচ্ছে বিষয়টি, ব্যাপারটি। তাহলে আমাদের এই ব্যাপারটি ভাবা উচিত ছিল। থিঙ্ক রয়েছে এখানে, আমরা এই থিঙ্ক এর পাস্ট পার্টিসিপেল ফর্ম থট দিতে বাধ্য, থট। ইউ শুড হ্যাভ থট দি ম্যাটার,
প্রত্যেকটা ভাগ তোমাকে চেঞ্জ করে করে বসাতে হচ্ছে গ্রামার অনুযায়ী। এটা কোনো মুখস্থ থেকে আসছে না, তোমার সেন্স থেকে, তোমার চিন্তা ভাবনা থেকে আসছে। এভাবে করে আমরা 55টা নিয়ম শেখার ভিতর দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক পুরো ক্লিয়ার হবো ইনশাল্লাহ। আচ্ছা, এই শুধু তো এইভাবেই ক্লুতে থাকবে এমনটা নয়, কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্ব দিয়েও রাইট ফর্ম অফ ভার্ব অন্য আরেকভাবেও থাকতে পারে, গ্যাপ অন্য আরেকভাবে থাকতে পারে, সেই ভাবটাও আমরা একটু শিখবো। দেখো, তোমরা অত্যন্ত মনোযোগী হয়ে শিখবে, প্রতিটা ক্লাস করবে অত্যন্ত মনোযোগী হয়ে। আমি এখানে লিখলাম শিল্পী শুড হ্যাভ, অর্থ খেয়াল করবে, শুড হ্যাভ অর্থ কি দাঁড়াচ্ছে এখানে? শিল্পী শুড হ্যাভ গেট ড্যাশ ম্যারিড লেট। শিল্পী শুড হ্যাভ, আমি আগে চারটে লিখেই নিই, তারপর তোমাদেরকে বোঝাই। ইউ শুড টেক, ইউ শুড টেক ব্র্যাকেটে থাকলো, এটার মতো শর্ট পড়তে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ। রেগুলারলি, ইউ শুড টেক ড্যাশ ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। পরেরটা আমি লিখি, হি শুড হ্যাভ দিয়ে করি, এটা শুড হ্যাভ বিহেভ, হি শুড হ্যাভ বিহেভ ড্যাশ ওয়েল উইথ হার। হি শুড হ্যাভ বিহেভ রয়েছে ব্র্যাকেটে, ড্যাশ ওয়েল উইথ হার। উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো, দেখো পারো কিনা। লাস্ট আরেকটা সেন্টেন্স আমি লিখি, এ উইক স্টুডেন্ট অট টু ডি, সবসময় শুড না দিয়ে অট টু বা হ্যাড বেটার লাগানো, অট টু। A student ought to study dash 8 hours a day at least। এটা একটা ফ্রেজ। সেন্টেন্স গুলো খেয়াল করো এবং তোমাকে ভাবতে হবে যে কোন নিয়মটা থেকে প্রত্যেকটা গ্যাপ এখানে আসা। শিল্পী শুড হ্যাভ, এখানে দেখো শুড হ্যাভ রয়েছে, শিল্পী শুড হ্যাভ, শুড হ্যাভ মানে উচিত ছিল, আর হ্যাভের পরে ভিত্তি তো দিতে বাধ্য আমরা, এই জন্য এখানে গট দিব। উত্তরটা হলো গট। শিল্পী শুড হ্যাভ গট ম্যারিড লেট, অর্থটা আছে যে শিল্পীর উচিত ছিল, শিল্পীর উচিত ছিল দেরিতে বিবাহ করা। আমরা আমাদের ইন্টারমিডিয়েট বইয়ের একটা প্যাসেজ পেয়েছি যে শিল্পী খুব অল্প বয়সে বিবাহ শাদী করেছিল, তার হাজব্যান্ডের নাম ছিল সম্ভবত রশিদ নামের সেই অশিক্ষিত লোকটা, এবং তার পরিবারের পক্ষ থেকে সে চাপ সৃষ্টি করতো তাকে, সেই গল্পটি তোমার মনে থেকে থাকে। শিল্পী শুড হ্যাভ গট হবে এখানে ম্যারিড লেট, শিল্পীর আরো লেটে বের করা উচিত ছিল, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে, সেটা না করে স্বল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কতটা সমস্যা করেছিল আমরা সেই সমস্ত প্যাসেজ থেকে জেনেছিলাম। তো এরপরে দেখো আছে ইউ শুড টেক, ইউ শুড টেক ড্যাশ ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তোমার প্রতিদিনই শারীরিক ব্যায়াম করা উচিত। এখানে কিন্তু মডাল আমরা শুড এর পরে জেনে আসলাম, বেস ফর্মে দিতে হবে, যা আছে সেটাই আমরা বসিয়ে রাখবো। এখানে কোনো টেক এর সাথে টেক্স বা টেকিং বা টেকেন কোনো কিছুই দেওয়া চলতেছে না। ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তোমার শারীরিক ব্যায়াম করা উচিত নিয়মিতভাবে। পরেরটা দেখো, পরেরটা শুড হ্যাভ রয়েছে, শুড হ্যাভ থাকলে আমি বলেছি ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, এবং তার অর্থটাই বা কি দাঁড়াচ্ছে সেটা খেয়াল করো। হি শুড হ্যাভ বিহেভ ওয়েল উইথ হার,
তার উচিত ছিল মেয়েটির সাথে ভালো ব্যবহার করা। উচিত ছিল, তার মানে তোমাকে এখানে উচিত ছিল সেন্সটা যদি তোমার নিয়ে আসতে হয়, তাহলে এখানে সেই কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম যেতে হ্যাভ এর পরে বিহেভড যা আছে তোমাদের বি যুক্ত করলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে গেলাম। ইউ শুড হ্যাভ বিহেভড ওয়েল উইথ হার। হ্যাঁ, তার উচিত ছিল মেয়েটার সাথে ভালো ব্যবহার করা। লাস্টেরটা হচ্ছে এ উইক স্টুডেন্ট, একটা দুর্বল ছাত্রের উচিত, অট টু রয়েছে। আমি প্রথমেই লিখেছিলাম শুড, অট টু এবং তোমার হ্যাড বেটার, এগুলো সব একই মডেল, একই সেন্সের কাজ করে, ওগুলোর পরে প্রেজেন্ট ফর্ম দিতে হয়। তো এখানে আমরা স্টাডি একটা প্রেজেন্ট ফর্মে আছে, যদি অন্য কিছু থাকতো স্টাডিং বা তোমার স্টাডিড পাস্ট ফর্ম, এরকম যাই পেতাম আমরা, এখানে প্রেজেন্ট ফর্মের কোনো বিকল্প নেই, প্রেজেন্ট ফর্ম দিতেই হবে, তোমার অট টুর পরে প্রেজেন্ট ফর্মে বসবে। তো এখানে উত্তরটা আমরা নিয়ে আসবো স্টাডিড, STUDIED, স্টাডিড। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল হয়। একজন দুর্বল ছাত্র অর্থাৎ হচ্ছে যে এ উইক স্টুডেন্ট অট টু, একজন দুর্বল ছাত্রের উচিত হচ্ছে দিয়ে স্টাডি, যা আছে তাই থাকবে, অর্থাৎ ভাতের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তাই তো, স্টাডি, STUDY, কোনো পরিবর্তন করা চলতেছে না। এটা যে মডেলটা বলছে আমাকে প্রেজেন্ট ফর্ম বসান এখানে, আর আপনি ভুল করে ফেলতেছেন। হ্যাঁ, এ উইক স্টুডেন্ট অট টু স্টাডি 8 আওয়ার্স এ ডে অ্যাট লিস্ট, একটা দুর্বল ছাত্রের দিনে অন্তত পক্ষে 8 ঘন্টা পড়াশোনা করা উচিত ছিল না। আমরা এখানে এই শুড হ্যাভ, এখানে উচিত ছিল বলবো যে শিল্পীর আরো দেরিতে বিয়ে করা উচিত ছিল, হি শুড হ্যাভ, তার উচিত ছিল তার সাথে ভালো ব্যবহার করা। কিন্তু এই দুটো সেন্টেন্স এটা আমাদের ওই প্রেজেন্ট আসলে উচিত স্বাভাবিকভাবে দিয়ে আমরা বলবো। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমি আসলে প্রথম তো যে আইটেমটা আমি তোমাদের কাছে হাজির হই, শিরোনামটা দেখেই তোমাদের হয়তো মনে হয় যে আবার কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের নিয়মের ব্যাপারে উচিত আর উচিত ছিল। কিন্তু তুমি যদি ফিল ইন দি ব্ল্যাঙ্ক তুমি ফ্রি হ্যান্ডের ভিতরে লিখতে আসতে হয়, তোমাকে আসতে চাও, সেটা অবশ্যই ওই বাংলা নিয়মটা সুন্দর মতো বলতে হবে, এবং যখন আমার ওই সেন্টেন্স গুলো লেখা থাকবে লিখে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, ওইগুলো ভালো করে বুঝতে হবে। ওই সেন্টেন্স গুলো ভালো করে বোঝা ছাড়া তুমি ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে বিভিন্ন নিয়ম ঢুকাতে পারবে না, এটা মনে রাখতে হবে। সুতরাং আমার ক্লাসের শেষের দিকের থেকে প্রথম দিকের ক্লাসে প্রথমের বাংলা লেখাগুলো তোমার বেশি করে ফলো করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই থাকবে। তোমাদের সবারই সুস্থতা কামনা করছি আমি। তোমরা সকলেই আমার ভিউ বাড়ানোর জন্য, আমার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করো যে আমরা নতুন একটা চ্যানেল থেকে আমরা এইভাবে করে পর্যায়ক্রমে বাংলার ভিতর দিয়ে বিভিন্নভাবে ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং আমরা ফ্রি হ্যান্ডে লেখার একটা নিয়ম চ্যানেলের সন্ধান পেয়েছি, আমরা সেটা শিখবো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন আমি পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আগামীকাল আমি নতুন আরেকটি আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।